কে বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কি বুঝেছেন? একজন বলেন। অর্থ বলিনি, না আমি অর্থ বলিনি, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য দ্বারা কি বুঝেন? কে বলছো এটা? দাঁড়াও, আবার বলো। মাশাআল্লাহ, একবারে 100 ভাগের অর্থটা বলেছে। তোমার জন্য পুরস্কার আছে, পুরস্কার না নিয়ে যাবা না, অপেক্ষায় থাক। আচ্ছা এখনই দিয়ে দিই, পকেটে টাকা আছে কিনা। আসো আসো, এখনই এখনই এখনই। ওকে দেওয়াই লাগবে। শেখ আপনি দিয়ে দেন। আসসালামু আলাইকুম। তোমার নাম কি? নাও। মাশাআল্লাহ, 1 হাত দিবা। তুমি যে বলতে পারেছো এটা বুস্টার, এই জন্য তোমাকে স্পেশালি আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ। বারাকাল্লাহ ফিকুম। যাও। ও বলেছে বাংলাটা বিশ্বাস হচ্ছে না, তো আমরা আরবিটা বলি, তাহলে ওর সাথে মিলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা পাঠ আছে? 2টা। এর অর্থ হলো তাআতুহু ফিমা আমার, আল্লাহ যা কিছু নির্দেশ দিয়েছেন সেটার কি করা? আনুগত্য করা। আর হলো আপনার ওয়াজতানাবু মা নাহা আনহু আনহা ওয়া জাজার, আর যেগুলো থেকে আল্লাহ নিষেধ করেছেন, দূরে থাকতে বলেছেন, সেগুলো থেকে দূরে থাকা। পেলেন এবার? এতগুলোর মধ্যে এই ছেলেটাই বলতে পেরেছে, কাউকে মোবারকবাদ জানার দরকার না? অভিনন্দন। এইরকম যদি বাংলাদেশের সব তরুণরা বলতে পারত, যুবকরা যদি বলতে পারত, তাহলে মনটা যে কি পরিমাণ খুশি হতো, কত আনন্দ যে পেতাম। এই চেষ্টাটা চালাচ্ছে অনেক দিন থেকে। যাক আলহামদুলিল্লাহ, অন্তত একটা ছেলে হলে বলতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা এটা বুঝাই। তরুণ সমাজ সফল আলহামদুলিল্লাহ। এখান থেকে আজ থেকে এই বক্তব্য শুনে অনেকেই উৎসাহিত হবে, হবে না? তাআতুহু ফিমা আমার ইল্লাল্লাহ, এর অর্থ কি? ইল্লাল্লাহর অর্থ তাআতুহু ফিমা আমার, আল্লাহ যা কিছু নির্দেশ দান করেছেন তার কি করা? আনুগত্য করা। লা ইলাহা অর্থ হলো ওয়াজতানাবু মা নাহা আনহু ওয়া জাজার, যে বিষয়ে নিষেধ করেছেন, যার থেকে আল্লাহ দূরে থাকতে বলেছেন, তার থেকে দূরে থাকার নাম স্বীকৃতি দেওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর অর্থ তো এখন সবাই বলতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? এখন দেখেন সবাই বলছে লা ইলাহা অর্থ মানে কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া মাবুদ নেই, এই অর্থ কি? মিথ্যা মিথ্যা মিথ্যা। অথচ এই বাক্য দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন হক প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তাগুতকে সাফ করে দিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করতে চেয়েছেন। অথচ বাক্যটা অনুবাদ করতেই ভুল করেছে, মিথ্যা অর্থ করেছে। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, বলি নাই কথাটা? অথচ ওই বাক্যের মধ্যে একটা শব্দ লুকিয়ে আছে, সেটা আল্লাহ বলে দিয়েছেন। সূরা লুকমান 33 নম্বর আয়াত করেন, আপনি পেয়ে যাবেন। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। কেন যে এই অর্থটা করলো এখন আমার মাথায় আসে না। বাংলাদেশের আলেমদের উপরে সুফিবাদের প্রভাব এত বেশি,
এত বেশি সুফিবাদ এবং আশারি, মানে সুফিবাদের মধ্যে কিন্তু যোগ হয়েছে আশারি মতবাদ এবং সুফিবাদের মধ্যে যোগ হয়েছে আশারি মতবাদ এবং মাতুরিদি মতবাদ, দুটা যোগ হয়েছে, যার কারণে আশারি আর মাতুরিদিরা সুফি হয়ে গেছে। কি হয়ে গেছে? আশারি আর মাতুরিদিরা কি হয়ে গেছে? সুফি হয়ে গেছে। আর বাংলাদেশের অধিকাংশ আলেমী সুফি, অধিকাংশ আলেমী আশারি মাতুরিদি, নাউজুবিল্লাহ। সালাফিনা, সালাফিনা, তারা সালাফি আকিদার না। সালাফি আকিদার মানে সালাফদের আকিদার তারা না। তো আপনাকে কি ভাষায় কিভাবে বলবো সেই বুদ্ধিটুকু আমার মধ্যে নাই। আফসোস লাগে। আমার উস্তাদ পড়িয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো লা মাউজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা মাউজুদুন গায়রুল্লাহ বুঝিয়েছেন, অর্থাৎ ওয়াহদাতুল উজুদ অর্থ করেছেন। বাংলাদেশে বুঝে লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা নাখাফু মা ফি কলবি গায়রুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ। কিন্তু কোন বাক্যে আছে লা মাবুদা ইল্লাল্লাহ? আছে? নাই, নাই। অথচ অর্থই হল লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। যেটা কুরআন হাদিসে নাই ওইটাই শিখানো হয়েছে। আমাদের তো তারকিব শিখিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ভুল তারকিব শিখিয়েছে আমাদের উস্তাদরা। আমি কোনো দিন সুফি উস্তাদের কাছে পড়িনি। আমার সব উস্তাদ আলহামদুলিল্লাহ, সব উস্তাদ যাদের কাছে খারেজি মাদ্রাসা পড়েছি তারা সবাই হলেন আহলে হাদিস উস্তাদ। সুফিদের কথা বাদই দিলাম, তারাই শিখিয়েছেন লা ইলাহা মাউজুদুন গায়রুল্লাহ, এটা শিখিয়েছেন। অথচ মাউজুদ শব্দ নেওয়ার অর্থই হলো আল্লাহ সব জায়গায় কি বিরাজমান, আল্লাহ ছাড়া কেউ মৌজুদ নাই। মসজিদে আছে, মন্দিরে আছে, বাথরুমে আছে, কুকুরের মধ্যে আছে, শিয়ালের মধ্যে আছে, শুকুরের মধ্যে আছে। এটাই শিখাইছে লা মাউজুদা ইল্লাল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা যে আজকে বুঝছি, আমার উস্তাদ সরাসরি বলছেন যে তুমি এইভাবে অর্থ করে তো আমাদের অপমান করছো। না, আপনাদের অপমান করছে, বইয়ে তো লেখা আছে, নাহবী মীরের বইয়ে অর্থ করা আছে, এটা তো ভুল।